আমার তরিকাতে আইবেন একদিন। এবার বুঝিলন আফসারি হুজুর কি সুন্নত তরিকা চলেনি। তুই আরে ৯৫টা গালি দেস, আমার অসুবিধা কি? একটা গালির কি রিপ্লাই আমি দিই? রবের কাছে আমি বলি, অভিযোগ আমার রবের কাছে দিই, আল্লাহ তোমার জন্য আমাকে এই গালিগালাজ দিতেছে, আল্লাহ তুমি এর বিচার করো, তুমি এর বিচার করো। ওই সাসা গালি কিতে এটি ফুটতুম নি, ওই স্যারে খাড়া আজ জাগা মতে দিচ্ছি, বেড়ে বলে মিলছে খাড়া কিতা লেগছে শেষ করে দিন তো করে রাইতেন না। ১০২ আইছি ইয়ানো ১০২ শুকে। হ্যাঁ, ও চন্দ্রগঞ্জ দপাড়া স্টেডিয়াম ফাঁকা আছে, ওগা আছে লেখছি হাতে, আইডির নাম কইলাম না, গিবতে যাব সৌদি আরব রিয়াদে করা যাইব নি, আরোগ্য লেখছে ফ্রিতে করা যাইব নি। তারপর আরোগ্য লেখছে মুসলমানের একটা অনুষ্ঠান আছে আইবেন নেই, আরোগ্য লেখছে কমেডি বক্তা, আরোগ্য লেখছে কত হবে বড় ভাই, আরোগ্য লেখছে প্রতি মিনিট কত টাকা, আরোগ্য লেখছে হুজুর ফিস কত, আরোগ্য লেখছে দাম পড়বে কত, আরোগ্য লেখছে হজরত জয় বাংলা, আরোগ্য লেখছে কৌতুক করা যাবে নি, যেটা প্রতি কৌতুক কত করি নেন। তারপর আরো পরের গা লেখছে কত, আরোগ্য লেখছে আচ্ছা এটা শিক্ষকের সিস্টেমে দিচ্ছে, আরোগ্য লেখছে ফিস কত, আরোগ্য লেখছে টাকা কত লাগবে, আরোগ্য লেখছে বাজেট কত, মানে তবু সবার টাকা আমরা লই যাই এর গা। তারপরে টাকা হাত ছাড়া করা যাবে না, আরোগ্য লেখছে, আরোগ্য লেখছে মাশাআল্লাহ রে মোহাম্মদ হাসনাইন হাওলাদার লেখছে আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এইভাবে ১৭২ গা ভালো কমেন্টস। তারপরে আরোগ্য লেখছে জাহাঙ্গীর আলম নামে, আরে ব্যবসার এই অবস্থা তাইলে পাইছে হাসলি হাসলি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকে যে এই যে মাহফিলের কারণে পুরানা গ্রাম বইতালি নাই না ইউরিগুলা চলিয়েছে বাপের বাড়িতে। একটা মাহফিলে যে কত হাজার কোটি টাকা বাজেট বাংলাদেশের টাকাগুলার ঘরে, আমি লিখছি তাফসির মাহফিলের ৬০টা উপকার বজিরা চলিয়েছে। আর আব্বার ভাই তো আজকে ওয়াজ তো বাইরা তো সিটিং ইসরাইল্লা ভাই হাতে গোস্ত হাসকে দিল, বন বাগিনে আইসে খাওয়ান তো লাগবে। আজকে একটা কত সুন্দর মিলন বেলা, এটা কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? আঙ্গ মানিক গা দাবাত দিলে হাইবি কত দূরে থায় চলিয়েছে মাহফিল, গানে তো নামিয়ে চলিয়েছি। এটা একটা মিলন মেলা। কোরআন কেন বলা হয় মানে মাজমু, এটা একটা জনসভা, এটা একটা মিলন মেলা। আমারে লক্ষণপুর থেকে আমারে ১২-১৪টা ফোলা না গাইছে, আমি তাকে মারতাম দিচ্ছি, তোরা কিনলে আইলি, তোকে কষ্ট হইব, তোরা যদি অ্যাক্সিডেন্ট করস তাকে কাছে ঈদের মতো লাগে। আল্লাহ কোরআনের মাজমা তাফসির মাহফিলের সুধা তোমার যে অলি দিয়ে গেছে আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এই তাফসির কোরআন মাহফিলের মাজমা কিয়ামত পর্যন্ত যাতে স্রোত ঢেউ চলতেই থাকে। আল্লাহ তাবলীগের দিনের ভাইয়েরা, কওমি ভাইয়েরা প্রত্যেকেই মাহফিল গুলো জমানোর জন্য পরিশ্রম করে, দিন পৌঁছানোর জন্য। আর তুই এগুলা কস ব্যবসা, তুই ব্যবসা কস। পয়সা ছাড়া তেল ছাড়া আমার গাড়িটা চলে? কথা কয় না, চলে। এখন যদি মেতাইতেছি, আমিষ না খাইলে প্রোটিন না খাইলে তুই মেতাবো কেমনে? কোন কাজে পয়সা নাই? আল্লাহ তো জানে তুই জান্নাতে যাবি। হ্যাঁ জান্নাত, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও বান্দা, তোর ব্যবসায় কথা কম দে, ব্যবসা করবি না আমার লগে আয়। আল্লাহকে কেন করতাম? ব্যবসার পলিসি হলো দুইটা, তুই আগে মাল দিবি, জাম দিবি। তুই দিবি ট্রানজাকশন দুইটা, আমি একটা ট্রানজাকশন দিব, আমি তোর জান্নাত দিব। আল্লাহ আগে মালের কথা কইছে। আল্লাহ জানে বিলালে আর মুরাদে ৫ কিতাব দিয়ে লেছে আগে। আল্লাহ জানে দে বেডিরে কোবাই আথালা দিছে, তো বেনিটি ব্যাগ সারে না সারমিনে বাংলা বাজার তো নদনা বাজার তো আইবার সময় সন্ত্রাসীরা কোবাই আথালা দিছে, আতের মধ্যে কিতাব বেনিটি ব্যাগ। ডাকাতে ক ম্যাডাম বেনিটি ব্যাগ ছাড়েন, ক ছাড়ন যাইতো না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত আছে, মাল দিত না। কি দিত না? মাল দিত না। আল্লাহ আগে মালগুন দিয়ে এলাম। তা আল্লাহ নিজে তো ব্যবসায়ী, আগে মালগুন দিয়ে এলাম। এই জন্য আমরা কই তুই ওয়াজ শুনবার আগে আঙ্গুরে মালগুন থুই এলা, তাহলে বুঝি তুই কি আসলে আল্লাহর প্রেমিক কিনা। আর টাকাগুলা দিয়ে আমরা হুজুরেরা সবাই সিনেমা হল করতে আসি, সবাই ডাক বাংলা করছি, তারপরে কক্সবাজার হোটেল করছি, হেন হলাম থায় শিক্ষা সফরে যে কিতে কিতে করে। একটা ফিস সাহেবের দেখা বাংলাদেশের, একটা ওলামায়ে কেরামের দেখা তার টাকাগুলা দিয়ে খারাপ কাজ করছে নি? বড় জোর করলে এটা করতে পারে, বিয়ে সাইরেন করছে, সাইগা নারীরে বাগে যোগে দিয়ে দিছে, খা তোরাও খা আমিও খাই।
হয়তো দোষ ধরলি ধরতেরবি। বিয়ার মতো নেয়ামত সুন্নত এটা দুনিয়াতে আর না, এটা কোনো তোরা ডরে করতি না। আগে মানিক ভাই যতই বুঝে শুধু বাবির ডরে আর কই বোধ ওয়াজ যাতে বাইত না শোনে। কথা ক আলেমেরা ব্যবসায়ী, কথা কয় না ব্যবসায়ী, কেন গালিগালাজ করো বন্ধু? আল্লাহ আমার কলিজাদেরকে বুঝার তৌফিক দাও। তো নবীদেরকে গালি দিছে 40টা, কয়টা? নূহ আলাইহিস সালামের গালি দিছে কত? তুমি ভাবলি কেনা মফিস? وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। নূহ তুমি ওয়াজ করো, তুমি কি রুজুর, তুমি তো আমাদের মতো মানুষ। ফাকালাল মালাউ মানে তার গ্রামের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। মালাউন মানে নেতা, মালাউন মানে নেতা। তার দেশের রাষ্ট্রের তখন নেতারা গেছে, তুমি এত বড় হুজুর, নূহ কি হুজুর, তুমি আমাদের মতো পাবলিক এত বড় বক্তৃতা দিও না, থামো। এটাও একটা গালি। 2, গরিবেরা তোমার অনুসরণ করে। ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। ও নূহ তুমি আল্লাহ রাসূল হইলে, আল্লাহর লগে তোমার এত গোড়টা আরাম থাকলে, এ বড় বড় আমাদের চৌধুরী বুইয়া মজুমদার, বড় বড় ভাই, কেডার ভাই, এ যারা হুন্ডা ছাড়া চলে না আফুর লগে, এরা চলতো। তোমার লগে যেটা চলে এটি কি বেল আছে? বাদিয়ার রায়। ওই সেফুদা কয় দে, এ গরিবেরা গোস্ত খায় আর দেখা দেয়, গরিবেরা তোরা গরিব। এই নবীদেরকে গালি দিত। তোমার লোক তো গরিবেরা হাঁটে। আর আমাদের ভাইয়ার সাথে না, আমাদের কত ভাইয়ারা থাকে, ভাইয়া বিজনেসম্যান, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, অমুক নায়িকা ভাইয়ার সাথে থাকে, অমুক নায়িকা নায়করা থাকে, ভাইয়ার হাত অনেক লম্বা। এখনো হুজুরদেরকে দেখো, হুজুর বাড়িও না, বাগলা খুলি এলে তোমার ফিসে দি ফিটা দিলে এখন কেউ থাকতো না কেন্দ্রে, কয়নি? এই গালিগালাজ গুলো আগের থেকে ছিল। 3, তোমার ইজ্জত নাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাত। আমরা ম্যাজিস্ট্রেট, আমরা বিচারপতি, কত কিছু, তুমি হুজুর কি জানো? তুমি কি জানো? এটা একটা গালি দিচ্ছে নূহ আলাইহিস সালামের। 3 নম্বর, তুমি মৃত্যুক। 4 নম্বর, বাল নাজুন্নুকুম কাযিবিন, তুমি মৃত্যুক। নবীরে কি কয়? মৃত্যুক কয়। আহা নাউজুবিল্লাহ। শোনেন মজার ওয়াজ। হুদ আলাইহিস সালামের 5 নম্বর গালি কয়, তুমি বোকা। ফি সাফাতিন, হ্যাঁ, মিন কওমি ইন্না লানারাকা ফি সাফাতিন। আমাদের দেশে সবচেয়ে বোকা হলে তুমি কি ইসলাম প্রচার করো? নবীগণ বোকা? যারা ক্যামেরা বানাইছে এই যুগে, কম্পিউটার বানাইছে, মাইক বানাইছে, বিমান বানাইছে, এরা চালাক। এরা কি চালাক? আর আমরা যে আরশ আজিম নেটওয়ার্কের সাথে সম্পর্ক থাকিয়া 1000 কোটি মানুষের জান্নাতের পথ দেখাচ্ছি, আমাদের সাথে যে ইন্টারনেট কানেকশন আছে 5G আরশ আজিমের, আমাদেরকে সবাই বেকুব বলে। আসলে এই জগতের সবচেয়ে শেয়ানা মাল হচ্ছে ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। তারা কি শেয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। সালাককে আলেমেরা, সালাককে। তোর এই একসময় কারেন্ট ছিল না, ভবিষ্যতে থাকতো না। ক্যামেরা একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। হযরত নেট শরীফ একসময় ছিল না, ভবিষ্যতে থাকতো না। গুড়ি গাড়ি ওহির আলেম থাকবো, ওহির ধারক বাহক যারা, তারাই থাকবে। পড়ি আমরা আমিন। কষ্ট হয়? মজার কথা শোনেন, ভালো লাগবে। 8, কৌতুককারী কমেডি হুজুর। এই গালিটা দিছি ইব্রাহিম আলাইহিস সালামের। ক্বালু আজিতানা বিল হাক্কি আমানতা মিনাল লাইবিন। তুমি কি আসলে ইসলাম লই আইছিলেন ইব্রাহিম, নাকি তুমি কমেডি করো? আফসারি হুজুরের কমেডি কয় না? কয়নি? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কমেডি করতো। উনি সবকিছু আবার মুখ দিয়ে ওয়াজ করতো না, কিছু সিস্টেম করতো। সাইফুল্লাহ মনির ভাই দেন না, হাত দিয়ে ফিকা ফলা দে স্টাইল। এটা কি আশেপাশে কথা বললে ধাম করে এত মারবি, তোরা আল্লাহ জেহাদের সওয়াব দিব। বেয়াদব টেয়াদব থাকার দরকার নাই, ছাত্র কিছু কমে যাস না। আমাদের জন্য আল্লাহ যে রহমত নাজিল করছে, আমাদের ইউটিউব গুলা, এটার বরকতে তামাম পৃথিবীতে আল্লাহর কোরআনের বাণী ছড়িয়ে ছিটিয়ে যাবে। বাংলা ভাষাভাষী কানাডার আমার আম্মাজিরা ভাইয়েরা, লন্ডনের ভাইয়েরা, কুয়েতের ভাইয়েরা, সৌদি আরবের ভাইয়েরা, সিঙ্গাপুরের ভাইয়েরা, মালয়েশিয়ার ভাইয়েরা শুনবে। তুই কেন ডিস্টার্ব করস আমাদের?
আল্লাহ তোমার প্রতি আমরা খুশি, তুমি তোমার বাণীগুলো প্রচার করার আমাদের জন্য ব্যবস্থা রেখেছো। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। প্রিয় বন্ধুরা, তো উনি সবকিছু ওয়াজ শুরু করতো না, কিছু সিস্টেমে করতো। ওনারা কথা চলেন মেলা যায় রে ঠেলা খায় রে, বাংলা বাজার মেলা চলেন না। উনি কাছে চলো না, অর্ধেক পথ তো চলিয়েছে করে মন ভালো না, আমার মনে ভালো না। এবার আসি মন্দিরে খোদালিরে কোবাই সব জয় বাংলা করে এলেছে। বড় ঘরে রায় দিছে, বড় ঘর ফাঁসার ভিতরে তো বাঁশ আছে, খেরের বেরিয়েছে শাড়ি ভরা। কি বুদ্ধি আব্বা, আব্বা সবকিছু ওয়াজ, বহুত বছর ওয়াজ করছে, ওয়াজে কাজ হয় না। এবার প্র্যাকটিক্যালি ওয়াজ, প্র্যাকটিক্যাল ক্লাস গ্রাফিক্স পেপারে ডিজাইন করতেছে। খোদা সব শেষ করে বড় খোদা রাখি দিছে। সাইনিজ স্কুলের হকি স্টিক আছে না, লাডি টাডি যা আছে কোদাল, এই বড় খোদার ইয়ে ঝুলে রেখছি। তারা বাণিজ্য মেলাতেও আয়, সোনাই মণিতু ওয়ালটন শোরুমে তো আসি, সবাই দেখেছে মন্দিরও ইন্নানিল্লা কি রে আঙ্গ খোদা কই। ব্যাগে মিলি কইল যে খোদার বিরুদ্ধে মসজিদে ওয়াজ করতো ইব্রাহিম নামে ফলাটা, ওনারা শুধু ইব্রাহিম কইতো সেরে। আল্লাহ ক সে তোমরা বলতেছো ইউকালু ইব্রাহিম, আল্লাহ ক আমার দৃষ্টিতে সে একটা কাউম, তোমরা তারে শুধু একটা মানুষ ক, শুধু ইব্রাহিম নামে একটা লোক। আমি আল্লাহ ক আমার ইব্রাহিম একটা জাতি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমার ইব্রাহিম পুরা মুসলিম মিল্লার জাতি, দা ফাদার অফ নেশন, লিল্লাহি তাকবীর কসা। গ্যারাম অজ্ঞ হলা দাঁড়ি আল্লাহর কাজ করে, ইসলামী আন্দোলন করে। ব্যাগে গোষ্ঠীর মধ্যে ইডা নাই, তুই কত দল করস, ইবিল করস, ইবিল তুই বেশি বোঝাস। তুই 71 সাল 51 সাল 52 সাল দেখছ, তুই এত ইবিল করে কিন্তু হোলাইকাতে হেদায়েত পাই গেছে, এটা বুড়িগা জানে না। এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাজা তার দেন না, নাই রে ইব্রাহিম আলাইহিস সালাম তো পুরা পৃথিবী জয় বাংলা করে থুইছে, বুড়িগারা তো বোঝে না, নমরুজা সোরাও বোঝে না। আমার আব্বারে আল্লাহ এমন নূর দিছে, ইন্টারনেট কানেকশন লাগাই দিছে, আব্বারে এমন অস্ত্র দিয়ে দিছে, পারমাণবিক অস্ত্র, এ লেদা বয়সে বোমা মারি দিত। সুবহানাল্লাহ কও। হেতাকে জাতীয় মেলা, জাতীয় অনুষ্ঠান, শিল্প মেলাতে, বাণিজ্য মেলাতে যাইব, প্রত্যেক সময় কইতো মা আরে কত লই যান, আমার আব্বা প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট জেনারেল, গুম খুনের সাথে জড়িত আমার আব্বা। আমার আব্বারে কন না রাজারে চাইতাম, আর নগো বড় খোদা নমরুজ্জা ডাকাইতে চাইতাম। তো ওয়াইফে বুঝায় ক সাপ কত লনা ফলাডারে, ক তোমার ফলার বাইল বালা বুঝা যায় না, ফলা ছোট হইলো, ফলা মুখের উপদি কথা কয়, ফলা ফটফটায় বেশি কথা লন না। আমাদের ছেলে একটু মেলাতে যাইতে চায়, কোন এই ফলারে আমার সন্দেহ হয়। আসলে তো সন্দেহ হয়েছে, ঠিক আছে না? সন্দেহ বের হর সবগুলা বিশ্ববিদ্যালয় নির্বাচনে কিতে কিতে হয়ে গেছে গা। ঘটনা এটাই করবি তুই, বালা হুজুর আনবি কত, যে হুজুর গুণ বালা বেগ গুণে এইভাবে বক্তৃতা দিব। তুই যে গুণের ভালোবাসো সেই হুজুরের এটি কইতে তারা ঘরে দাওয়াত দিলে মানুষ হাসগো হইব। কারণ ওহির একটা নূর আছে, তো সঠিক কথার একটা নূর আছে। তো এখন তোমার ফলার বাইল ভালো না, আচ্ছা গামছা একখান লইল, কামালের দোকানের লগে দিত, জসিমে গামছা বেছে, ওলা কিছু কইতে লাগলে ওলারে গামছা দি বান্ধি গেলে ত হোলাগারে মেলা লন, সংসদ ভবনে মেলাটা কত দেয় হজরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা কত চাইব, খোদা চাইব, খোদাকে ইচ্ছা। এবার আব্বা আম্মার লগে আব্বাকে আজুরকে ডাকায় সন্ত্রাস, আর মা তো আছে, দোনোগার হাত ধরি ইব্রাহিম আলাইহিস সালাম তুত্তুরে তুত্তুরে চলে রাজপ্রাসাদে আইছে। হজরত নমরুদ গাদেবাহুল্লাহ তাআলা বুঝছেন, হেতে তো এমনি বই রয়েছে, ব্যাকে সেজদা দে প্রণাম দে, ওরে ওরে রে মারা লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা মার লগে রানিং ভাবে চাইতে আছে, আব্বা এটা নিয়ে আপনাকে খোদা। আব্বা আম্মা দোনোগার প্রধান সেনাপতি তো তার আব্বা নমরুজ্জার জিরবা শুকে গেছে, মাগো পোলা তো এতক্ষণ কোনো কথা কইল না, এতে জানি কিতা কইব, কহে কয়তে কালা না, ও গামছা লো বাঁধাতে রে, কিন্তু আব্বা তো বোমা দিছে উড়াই, গামছা লই লাভ কিতা, কারবার তো খেলা দিছে আমার আব্বা। এই জন্য এর চেয়ে একটা আব্বা হয় আপনি খুশি নি, এর চেয়ে ইব্রাহিম খলিলুল্লাহর জাতির আব্বা ভাই আপনি খুশি নি? তা আব্বাতে তুই বছরে বছরে বানাস, ডিসেম্বরে ডিসেম্বরে বানাস, কথা ক তোর আব্বার ডিসেম্বরে নি পয়দা হয়, কথা ক
আমি আজ জানিয়ে দিছি এর সামনেটারে মার কথা ক সামনে হিসেছে সামনে বুড়িগা টুড়িগা এমনি দেশা কথা ক আল্লাহ তোর আব্বা নাজিল করে দিছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল তোর আব্বা ডিসেম্বরে নাজিল হয় তোর আব্বার আব্বা ঠিক আছে নি খবর লই সত্যি তুই কথা ক ইব্রাহিম খলিলুল্লাহ রে পাইলে কলজার মধ্যে লইতাম আব্বাও আয় আপনারে কলজার মধ্যে ধরে রেখছি আপনার ছাড়িয়েন না আয় আগে কলজা ঠান্ডা করি আল্লাহ কেমন একটা আব্বা তুমি আমাকে দিয়েছো আলহামদুলিল্লাহ ওয়াসসালামুন আলা ইব্রাহিম আল্লাহ আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি লিল্লাহি তাকবীর তেরবারে ব্যাগে পূজাতুন ধরল কহ এতে না ফলাইগে না ফাডার করে বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে পত্রিকাতে ফেসবুকে আঙ্গ খোদালের বিরুদ্ধে করতো নিশ্চয় বোধ হাতে ঘটনাটা ঘটাইছে ব্যাগে অস্ত্র সাইনিজ করে হোকে স্টেক রামদালে আইছে হ্যাঁ ইব্রাহিম ঘটনা তাহলে ইডি খেলা অর্ধেক তো তুই আল্লাহ নতনা বাজার তো ফিরিয়ে আইছো তুমি এটা করছো ও কন্যা নিলে ঘটনা সং দিচ্ছ হ্যাঁ ঘটনা হ্যাঁ খোদা ভাঙছে কে কারে ভাই খোদা ভাঙবো খোদা সারা পৃথিবী সেভ করে খোদারে আবার কাটবো কে কোবাইবো কে কনা এডি কইও না তুমি আসল কথা গাঙ্গ খোদারি কি এডি জব করছে কে ভাঙছে কে ঠ্যাং ভাঙছে কে কল্লা কুলিয়ে লিছে কে মন্দিরের কি অবস্থা সব খোদা শেষ একটা বড় খোদা রয়েছে কন্যানিল্লা হে বড় খোদা কেমনে রইল তার কি অবস্থা তার কাছে যে মূর্তি ভাঙি গেছে যে সন্ত্রাসী তার বড় খোদার কাছে কুড়েল লটকে রেখছি কত তাহলে বেশ বেশ রাজসাক্ষী তো আছে আইজিপি মামুন সাহেবের মতো অসুবিধা নাই তো তাহলে বড় খোদার জিজ্ঞেস করেন ধরবে না হে জড় পদার্থ হে কেমনে জানে এন কে কোবাকুবি করছে তাইলে জড় পদার্থের যারা পূজা করে এগুলো তো আরো বেকুব কমিটির মহাসচিব তাহলে তুই এ ঘটনা করছো বোঝেন না যেটার বেল নাই এটার পূজা করি কোনো লাভ আছে আমার আব্বা এই সিস্টেম ওয়াজ করতো আমার আব্বার এই জন্য তারা কইতো কমেডি হুজুর কি হুজুর কি হুজুর দেখছেন قالوا اجئتنا بالحق ام انت من اللاعبين তুই কমেডি করবে আল্লাহ নিয়ে আইছো না ওয়াজ করবে আল্লাহ আইছো নয় লূত আলাইহিস সালামের কইতে ইস কত পবিত্র তার কওমেরা ফলায় ফলা জিনা করত ফলায় ফলা করলে এটারে কো লাওয়াতাত মাইয়া করলে এটারে কো মুআসাত আর ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার নবীর তরিকা বিয়ে করলে এটারে কো নিকাহ কাম কিন্তু একটাই ঘটনা একটাই খেলাইতেছে কিন্তু নবীর তরিকার করার কারণে এটা হালাল সোয়াব ইবাদত তো এই সবচেয়ে নিকৃষ্ট কাজটা তারা করতো এরা গালি দিত ফেসবুকে দেখছি ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন দেখছি হুজুর কারা বিত্রি কিতা করে ইয়ান্তি বোরকা লাগাইছে মহিলা মাদ্রাসা ধরে কিতা করে জানি লূত আলাইহিস সালাম একবারে পবিত্র দিয়া হেমিয়াত দলের লোকেরা কিতা করে আমরা জানি ইস কত পবিত্র গালিটা দিত 10 শোয়েব আলাইহিস সালামের গালি দিত ইস নামাজি ওটা নামাজ পড়ে কালু ইয়া শোয়েবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশাউ ইস দেখছি আপনার নওয়াজি আপনার শোয়েব দেখি নওয়াজ হয় আপনার নওয়াজি ইডি নিয়ে ওয়াজ করে আমরা যে সমস্ত বাপ দাদারা যে দাদা ইবাদত করতো খোদার আপনি আঙ্গরে ওয়াজ করতেছেন আমরা খোদারে তুইয়া লইতাম আমার বাপ দাদা তো মসজিদের ভিতরে খোদারে ইবাদত করছে মূর্তি পূজা আপনার নামাজে এগুলো নিয়ে ওয়াজ করে আপনার নামাজি কয় না সমাজে এত দেখছি কনদিন ধরে নামাজ শুরু করছে কয়নি এটা একটা গালি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে কথা বলতেছি কিনা এই 40টা গাজদিন 40টা আয়াতে কারে অসংখ্য আয়াত আছে ওই যে আমার খুতবাতে এন শর্ট নোট ইয়েনে রাখি দিছি তো করে শুনাই পারলাই তারপরে 12 নম্বর 11 নম্বর গালি খাস মহৎ ব্যক্তি একরামি এক গ্রামের বালা শোয়েব আলাইহিস সালামের কয় ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ তুমি একবারে ভালো মতে আছো তোমার দলে বালা আর আমাদের 200-300 বছরে এতারাতে আসিল ওমক আলী জিন্না তমক আলী জিন্না কন্দিনার হলা আফসারি রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ শোয়েব তুমি আল্লাহরে ভাই গেছো তুমি খালি সৎ পথে আছো দেখছেন হকেরে কিভাবে আক্রমণ করে এরকমও এখন আক্রমণ করে কিনা করে তারপরে 12 এই তুমি তো কোন টক শো তো কইতে পারো না কথা টেলিভিশনে তুমি টক শোতে কথা কইতে পারো না আইলে বিলে কথা কও তুমি নোয়াখালী হুজুর
তোর বাড়ি কুমিল্লা, কথা কও নোয়া খাইল্লা, নাম রফিকুল্লাহ, চলো তুমি মিল্লা জিল্লা। তুমি টকশো করতে পারোনি, তুমি প্রমিত ভাষায় প্রমিত বাংলায় তুমি কথা বলতে পারো না। ওই দেখেন কি কয়, কালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। তুমি যত কথা কয় অর্ধেক কথা তো আমরা বুঝি না। ওই আসল কথাগুলো বললে কি কয় বুঝি না, কি কয় তোমার কথা বুঝি না। অথচ নবীগণকে আল্লাহ প্রত্যেক গোত্র থেকে পাঠাইছে, পুরা ওদের ভাষা দিয়েই ওনারা দাওয়াতি কাজ করে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। 13 নম্বর গালি দিছে ওনারে, তুমি তো এসকেরাম, ওয়াইন্না লানারাকা ফীনা দাঈফা। আরে শুআইব, একটা ঘুষি দিলে আরেকটা লইতানো, তুমি তো এসকেরাম। আলেমদেরকে রে কয় হুজুরের সা লাগে কে ঠড়িয়া মুলবি, হুনা মুলবি, খুঁড়া মুলবি, মুলি সাপ কয়নি, কয়নি। এগুলি গালি কত হাজার বছর আগে মহাগ্রন্থ আল কোরআন ভিডিও দেখাইতেছে নবীদেরকে কি কি ভাবে গালিগুলা দিছে। একামতের দিনের কাজ করলে আলেমদেরকে গালিগুলা দিবে। হুজুর রেডি থাকুন, থাকুনের প্লুরাল নাম্বার থাকুন। 14 জাদুগ্রস্ত, কালো ইন্নামা কালো ইন্নামা তামিনাল মুসাহহারিন। ও শুআইব, তুমি তো জাদুগ্রস্ত লোক, তোমার কথা ঠিক নেই। 15 নম্বর বেল নাই, কোয়ালিটি নাই। ওয়ামা তাইল্লা বাশারুম মিসলুনা। 16 লায়ার লিডার। ও শুআইব, তুমি নিজে তো মিছা কথা কও, তোমার লগে জিগুন আছে, জিগুনের মসজিদও নেই, তুমি মিছা কথা শিখাও, তুমি লায়ার লিডার, মৃত্যুকের তুমি দলনেতা। নাউজুবিল্লাহ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। আহারে কোরআন জীবন্ত কথা বলতেছে। তারপরে 17 নম্বর গালি থ্রেড দেয়, ওয়ালাউ লা রাহাতুকা লা রাজামনাকা ওয়া মা তাআলাইনা বিআসিজ। ও শুআইব, শুধু আর বাতি যেটা তোমার ফাহাটি করে, কিছু কিছু উলান তোমার ভক্ত আফসারি ইয়াল্লা তোমার গেরামত দাবাত দিছি না বাগলা হালাইতা। শুআইব আলাইহিস সালামের কয় ওয়ালাউ লা রাহাতুকা লা রাজামনাকা, এটাও একটা থ্রেড, বুঝছেন নি? তোমার লগে কিছু লোক তোমার ফাহাটি করে, শুআইব না তোমারে ফাতরে ফাতরে উড়া লাইতাম, মারি কোবা লাইতাম, কয়নি? এখনো কয় আলেমদেরকে, এটা থ্রেড। সাদিক সাদুক সালুম অশুভ কয় হুজুর গেগো কারণে দুনিয়াতে রাষ্ট্রের সব অলক্ষী। এই 3 জনের এই গালিটা দিছে, কালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। মুসা আলাইহিস সালামের এই গালিটা দিছে। হুজুরেরা অলক্ষী, এই হুজুর গেরা নষ্ট করছে বাংলাদেশটা, হুজুর গেরা সব খাইছে। কি রাড়া মেম্বার হইলাম না, চেয়ারম্যান হইলাম না, কাবি খা কাবিটা, তারপরে কন্ট্রাক্টারি কিচ্ছুই তো করলাম না। তোরা রোডের কিতা লাগাই দিস, এই লেভেল কত লাগাই দিয়ে 3 মাসও রাস্তা থাকে না, তো তোরা খাস উল্টা আঙ্গরে গছ হুজুর গেগো কারণে এই অবস্থা। এই নবীদেরকে, অথচ নবীর দোয়ার কারণে পৃথিবীতে জিগাইয়ে এই বাংলাদেশের সব হুজুর সেজদা দেওয়ার মধ্যখান দিয়ে তাহাজ্জুদ ধরে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি ওয়া হাদিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়া হাদিনি ওয়া আফিনি। আল্লাহ আপনি আমাকে হেদায়েত করেন, আমার হেদায়েত করেন, রিজিক দেন। আর মুসল্লি করে রিজিক না দিলে, ব্যবসা বাণিজ্য চাক্কা না করলে, কলকারখানা আঙ্গরে বেতন দিব কত? হোলা আবু বকর সিদ্দিক গেছে বিদেশ, দাম মাম কাইল্লা, হাতে যদি মাল না কামায় হাতের বাপে মিলে ধরাইব কেমনে? মাল দিব কত? আপনি হাতের রিজিক বাড়াইয়া দেন, রিজিক খুলি দেন। দোয়া করে সব হুজুরেরা, খাস তোরা আসে আনা খাই, আঙ্গ বোবার মুখে কিতা করস? আঙ্গ বোবার মুখে তোরা লাসা লাগাই দি কস বেলা আটা সব হুজুরে রাখাইছি, আটা কিতা খাইলাম? এই নবীর ঘরে কয় আমরা অলক্ষী। মুসা আলাইহিস সালামের কয় পাগল। উরসিলা ইলাইকুম লামাজনুন, তোমাদের কাছে একটা পাগল আছে। আবার ওনারা জাদু করে বলছে, কটা বাজছে? স্লিপ খাইয়ে নিলাম তো, ও 11:30। আচ্ছা তাইলে নবীজিরও এই গালিগালাজ গুলা করছে। গালির সংসদ অধিবেশন, স্পিকার আছিল মাননীয় ওলিদ ইবনে মুগীরা গাদিবাহুল্লাহ তাআলা। সে প্রস্তাব করছে, অধিবেশন কল করছে, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি গালি দেওয়া যায়।
মজুমদার বংশের এরকম মোহাম্মদের গণক কইও, চৌধুরী বংশের এরকম ওনারে জিনগ্রস্ত কইও, আবু জিল্লার এরকম কবি কইও, একজনে একটা কেউ জাদুকর, কোনা জাদু তো তার কথাতে তো জাদু নাই, কেউ তার সত্যদ্রোহী, কেউ কইবা তারে সিটিং কইবা প্রতারক নাউজুবিল্লাহ, কেউ তারে মৃত্যুক কইবা, কেউ তারে পাগল কইও উম্মাদ, কেউ তার সাহাবী কইবা ধর্ম ত্যাগী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ধর্ম প্রচার করে আর ওনার এক ধর্ম ত্যাগী, মানে উনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। সরমানের হুজুর বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, সাইদি সাহেব বেলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। প্রথম মামলাটা তো এটা দিয়ে ওনারা ধরছে, ঠিক কিনা? এই ওলীদ ইবনে মুগীরা কেমন এই হারামজাদা, এতে কিন্তু আবার হারামজাদা এই জারুগা এই সংসদ অধিবেশন কল করছে মক্কা মুকাররমা, এই কয়েকটা গালির জন্য অফার আইছে ওরে এটাতে কস। তারপরে নবীজির ঠাট্টা করতো। শেষমেশ আবু জাহল এর বয়স কম, মোহাম্মদের কইবার ক্রিটিসাইজ করবে, হোলাইন মানুষ, হোলাইনে কি বুঝি, হেতে কলেজ হরে শোনাই মুড়ি, হেতে ইসলাম করে, হেতে সাদিক কাইয়ুব, হেতে কি দেব এই নবীরে কইতো হোলাইনে কি বুঝো। কালা আবু জাহলিন আজাবু আইন ইয়াকরুজা গোলামুন মিন বাইনি শুয়ুখিন নাবিয়্যান। আমাদের দেশে এত বড় মুরব্বী থাকতে, লিডার থাকতে, জ্ঞানী থাকতে আল্লাহ বুঝি এ হোলাইন আর বাতিজা আর জুনিয়র মোহাম্মদের বেলে নবী বানাইছে। এই কাফেরেরা আল্লাহওয়ালা লোকেরে দেখবেন ক্রিটিসাইজ করে, ভাইরে জসিমের হলা হেতে রিক্সা চালায়, হেতের হলা আলেম হয়েছে, হেতে সব বোঝে, আর আঙ্গ এত বড় বড় হুজুর এত সুন্দর সুন্দর ওয়াজ করছে, এত ওয়াজ বেলে ভুল। হোলান মানুষ, হোলানের হোলান কইও না। ইব্রাহিম খলিলুল্লাহ হোলান থাকতে আল্লাহরে চিনিয়ে লেছে, পাইয়া লেছে, সুবহানাল্লাহ কয় না। সকল নবী রাসূল হোলাইন থাকতে ইসলামের যারা পায়, আল্লাহর যারা পায়, নবীদেরকে যারা পায়, হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগ কওমি সিলসিলার ভালো ভালো রাহাবারদেরকে যারা পায় ছোট বয়সে, মনে করবে এতে ঠিকই জায়গা মতে ঢুকছে। লিল্লাহি তাকবীর। এই 40টা 38টা গালি প্রায় গুলায় নবীজিরে দিছে। সকল লক্ষ লক্ষ পয়গম্বরের তামাম পৃথিবীর মানুষ 38টা গালি দিছে। তা আমি আফসারিরে হবে মাত্র কেউ বাটফার, কেউ বন্ড, কেউ নুনুসের দালাল, কেউ দালাল, কেউ সুদীর দালাল, কেউ ইউনুসের দালাল, তারপরে আরো কিছু গালিও কয়টি ভাষা প্রকাশ করা যায় না। সব মিলে আমি হিসাব করছি আমার এই পর্যন্ত 10টা গালি দিছে এই উম্মতে। কয়টা? আর নবীগণকে কয়টা দিছে? 38টা। তাইলে আমি আরো কয়টা হাই? 28টা গালি আরো হাই তবু কাছে দিস। তাইলে নবীগণের মতো 100% ভালো মানুষ পৃথিবীতে নাই। ওলামায়ে কেরাম আপনারা কাজ করতে থাকুন, গালির দিকে চাইয়েন না। কে কি বলছে আমার দেন না ফেসবুক শরীফে দিয়ে গালি গালাজ করে, আমি কমেন্টসে জবাবও দিই না, কারণ ফেরেশতা 2 জন আছে, এরা তারে জবাব দিতেছে, খারাপ কমেন্টসের তারে গজব দিতেছে। আর আমি যখন জবাব দিব তখন ফেরেশতারা তারে আর গজব দিবে না। এই জন্য আমি সিস্টেমে তারে কিচ্ছু বলি না। আর সে যে আমার গালি দিতেছে 1000 কোটি মানুষ তার সাক্ষী। এই নেটটা সারা পৃথিবীতে গ্রহে গ্রহে চলে গেছে, নেট ইন্টারনেট। এমনি ধরেন মানিক ভাই যদি আর গালি দেয় রাতের আন্ধারে, এমনি দাওয়াত দিয়ে যদি আমার 2টা ঘুষি দেয়, আমি আর মানিক ভাই জানে, আর আল্লাহর রহমতের ফেরেশতা জানে, আর আল্লাহ জানে। এমনি যদি আমার সাথে মিশি হলে যা মাপ চাইয়ালায়, বা আমরা যদি কাউকে না বলি, এটা বিচার আল্লাহর কাছে চাইলে উনি আল্লাহ ক্ষমা চাই করলে আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ ওনারা আরেক দিক দিয়ে জান্নাতে 2টা বাড়ি দিয়ে দিব। কিন্তু তুই যে আরে গালিটা দিছ ফেসবুকে, তামাম পৃথিবীর মানুষ সাক্ষী হয়ে গেছে, এটা বন্দার হক নষ্ট করছো, তুই আমার ইজ্জত নষ্ট করছস, তুই আমার হাজার হাজার কোটি টাকা। অনেক স্যার আমার ছাত্ররা আছে, প্রফেসররা আমার ছাত্র অনেকে, যেহেতু আমি স্যারদেরও টিচার, আর তারা এই গালিটা দেখি তারা লজ্জিত হয়। বিএমটিতে দিয়ে আমার মোল্লা সালে স্যার কয় এদের রুচি আছে, আমি শর্মে মরে গেছি, তুই আমার সম্মানিত স্যারদের সামনে আমার গালি দিছ, আমি কত হাজার কোটি টাকা মানহানি মামলা করতাম, সব আমি রবের কাছে করতেছি, একদিন তুই এ জবাব দিতে হবে। এই জন্য আমি কোনো জবাব দিই না। তোমরা আমার পক্ষে যারা আছো কোনোদিন তারে রিপ্লাই জবাব দিও না। সে গালি দিছে আমি নিন। একজনের তুই 2 বস্তা গু দিছ, ক বস্তা গু? হে গু এটা নেয় না, তাহলে গু কার কাছে রয়েছে? এই জন্য আমি জবাব দিই না। হাতে গালি দিছে তো আমি কমেন্টসের কোনো রিপ্লাই দিই না। কমেন্টসের রিপ্লাই দেওয়া মানে আমি হাতের গু এটা নিছি, হাতের গু হাতের কাছে থাক। আর ফেরেশতারা সাক্ষী হইলো, 1000 কোটি মানুষ সাক্ষী হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তো আরো একটা কথা এটা বলবো, মজার কথাগুলো রয়েছে, আমি প্রশ্ন জবাব দিই, সময় অভাব।
ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ সাহেব টঙ্গী থেকে নিখোঁজ হন। এরপর তাকে অচেতন অবস্থা পাওয়া গেল পঞ্চগড়ে। এই ব্যাপারে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে আপনার মতামত? এটারও তো 1000 বার নিষিদ্ধ করা দরকার। আল্লাহু আকবার। এরা তো এই মানবতার দুশ্মন। সঠিক হিন্দু যারা আছে তারা ভালো মানুষ, তারা মানুষকে মারে না। এটি হলো এই সন্ত্রাস বাহিনী। কি বাহিনী? দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্মে মানুষকে মারার পারমিশন দেয় না। এটা হলো ডিক্লার লাগবে, জেহাদ লাগবে, যুদ্ধের ময়দানে ডিক্লার। তাও নারী শিশু, আলেম ওলামা, পীর মাশায়েখ, তাবলীগের দিন, ঠাকুর, তারপরে ফাদ্রি, এদেরকে মারা যাবে না। বৃদ্ধ, অসহায়, অসুস্থ, এদেরকে মারা যাবে না। তো এই যে একজন আলেমকে, আল্লাহর ওলিকে তারা অপহরণ করে নিয়ে গেছে, তাদেরকে তো কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করা দরকার, ঠিক কিনা? প্রিয় বন্ধু, আরেকটা প্রশ্ন। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দাঁফের হাট ইউনিয়নের আলীনগর গ্রামে একই এলাকা 40 বছরের একজন পুরুষ 70 বয়সে এক প্রবীণ বৃদ্ধা নারীকে জোরপূর্বক হলুদের জমিতে নিয়ে নৃশংসভাবে দর্শন করেছে। এই প্রেক্ষাপটে আপনার মতামত জানানো। তো দর্শন করছি, এটা তার দর্শনের শাস্তি হইব। তার ছেলে মেয়েরা তারা বিয়ে করাইলো না কা, তারা বিয়ে করানোর দরকার। এই বুড়িগারও 60টার দরকার, বুঝছেন? দর্শনের শাস্তি তো আল্লাহ করে রেখেছে, মৃত্যুদণ্ড। ফাঁতরে ফাঁতরে উড়াইলে পাল্লাই। আল্লাহর এই আইনটা বাস্তবায়ন হইল না। 300 জন এমপি পার্লামেন্টের কেউ বললো না, মাননীয় স্পিকার আপনার কাছে আমি নোয়াখালী সংসদীয় আসন, তারপরে 259 সংসদীয় আসন থেকে বলছি, জি বলুন, বলুন মাননীয় সংসদ সদস্য, বলুন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ অনেকবার জিনার শাস্তি, মৃত্যুদণ্ড তিনি লিখে দিয়েছেন। মালিকের পক্ষে থেকে আমরা আল্লাহর ভালোবাসায় নবীজি অসংখ্য হাদিসে জিনার মৃত্যুদণ্ড, নিজে বিবাহিত আর শাইখ আর শাইখা তুই যে জানাইয়া ফারজুমুহুমা, এইভাবে শাস্তি পাথরে। আমি দাবি পেশ করতেছি যে প্রত্যেক জানাকারকে প্রমাণিত হলে তাকে বাইতুল মোকাররম শুক্রবারে জনসম্মুখে পাথরে পাথরে উড়ানোর জন্য, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমি প্রস্তাব আনলাম মহান জাতীয় সংসদে। সব সংসদ সদস্য যদি বলতো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এতগুলো মুসলমানের হোলা যায়, একটা হোলা কোনোদিন এই দাবিটা আনিল না। কথা ঠিক কিনা? এই মহাগ্রন্থ আল কোরআন 1500 বছর আগে আইন করে রাখছে, কোন জেনাকারীকে বাঁচতে দেওয়া যাবে না। সে বাঁচলে কোনো লাভ নাই, সে ঘটনা এটা আরো ঘটাইব। নাউজুবিল্লাহ। জেনার শাস্তি নামক টপিকসে আমি এই কথাগুলো বলেছি সুন্দর করে। আর একটা প্রশ্ন, ময়মনসিংহ মেডিকেল কলেজ লাশ কাটা করে তরুণীর মরদেহের সাথে বিকৃত যৌনাচার করা হয়েছে। এখন এই লোকটার কি শাস্তি হতে পারে ইসলামিক আইনে? তার কি শাস্তি হতে পারে? তো সে তো এটা গর্হিত কাজ করেছে, অনেক শাস্তি। সে জেনার শাস্তি প্লাস একটা লাশের সাথে, এই আম্মাজি, এই মহিলাটা যদি নিষ্পাপ ভালো মানের হয়, সে একটা লাশের সাথে একটা অবমাননা করেছে, তারও তো কয়েকবার মারার দরকার। বেটা, এটা আল্লাহ নবী বলছে লাশকে বিকৃত করা যাবে না। তো সেটা লাশকেও তো বিকৃত করলো সে আবার সেখানে জেনা করলো। এটা আসাধ্য জেনা। শুধু জেনা যে শুধু জীবন্ত ব্যক্তির সাথে তা নয়। তো এই জন্য সেখানেও ডোমেরা, সরকার যাতে নারী কিছু ডোমো রাখে লাশ যখন ময়না তদন্ত করা হয়। কেমন এটা? আচ্ছা প্রিয় হুজুর, একজন স্বামী তার বউকে বিনা কারণে গালিগালাজ ও উস্কানিমূলক কথাবার্তা বলে, বউয়ের পরিবারকে তুচ্ছ করে কথা বলে এবং শাশুড়ি সহকারে তাল মিলায়, একাত্মতা, এমত অবস্থায় বউয়ের করণীয় কি? এরি এই প্রশ্ন কি মাইয়ারা দিছে না? এরি আতের লেয়াতে ইচ্ছা বোঝা যায়। আচ্ছা হন, এমত অবস্থা করণীয় হলেও বৌমা ধৈর্য ধরিব। আর স্বামী হাতে তো মানুষ নয়, হাতে মার পার্টি করে। মারে মার জায়গাত রাখবে, বোরে বোর সম্মানে রাখবে। মারে কইতে হইব মা আপনার মতো আর পৃথিবী থেকে নিয়ামত আসেনি। বোরে কইতে হইব আলাপ তোরে যে ভালো আই বাসি মাতিচ্ছা, আর মা যায় কক মার কদিন আছে তুই মাতিচ্ছা। দোনোকারের 2 রকমের ইনিংস করে রাখতে হইব, ঠিক কিনা? কারণ মহিলারা আসলে 2-3 রকমের খেলে। তো একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিল, ঠিক কিনা? এরা একই ব্যক্তি 2 রকমের করে। জিদ জামাই সুনাম করে বান্ধবীর কাছে, জাল আল্লাহ হাতে বানাইছি জামাই গা আগো সার্বিনের জামাই কত ভালো। আর জামাইয়ে আজিরে কত যত্ন করে, লক্ষ লক্ষ টাকা আজির অ্যাকাউন্টে, সুখের শেষ নাই আজির। তো আনারে ইতানে হোলানেতে বিয়ে করেছে সুমুন্নারে,
দেউটিতে কি অবস্থা, জার্গের বস্তা না এতে এতের বই তো কইলে উঠি যায় হলা 6 মাস তো কোদের বাইতাই না মাগা আছে না খাইছে এতের আবগা কত কষ্টে আছে সুয়ারি গুণ জরি জরি হরে এ জালিম হাতে হোর বাই থায় যত টিয়া হারায় হোর বাই টিয়া কোটি কোটি টিয়া দেয় একটা ডাকাই থেড় লইছি বই হচ্ছে একই ব্যক্তি 2 রকমের ইনিংস খেলা আলাইল ও জির নামে যা অ্যাকাউন্ট অন জির জামা হিজ্ঞ তো হরে তো অনেক বালা আর তোর হতে হিয়ানা তো অনেক খারাপ হয়ে গেছে এরা একই ব্যক্তি 2 দলে খেলতে পারে একসাথে তো এই জন্য বউরে আপনি যত্ন করবেন বউরে তচ্ছ তাচ্ছিল্য করিন না সকলে যার ফাটি ওখানে বোর ফাটি থাকবেন মারে কিন্তু সম্মান কম করবেন না মারে কিন্তু সিস্টেমে খুশি করাই দিবেন ইনশাল্লাহ আমিন বউ ফাল্টান যাইব কিন্তু মা ফাল্টান যাইতো না খবরদার আবার মার হামহরি একটা অবলা নারীরে জুলুম করা যাবে না প্রিয় হুজুর আমি প্রথম সপ্তাহ আগে 1 সপ্তাহ আগে নতুন বিয়ে করছি এখন তাকে আর আমার কাছে ভালো লাগে না এখন আমার করণীয় কি সে হাতের লিয়া এটা তো বলতে একই কিরে এই যে প্রিয় আর এ প্রিয় তো সমান সিটিং বাজি করছত কা এটা তো ভুয়া প্রশ্ন তোরা সিটিং এ গেছত রে এখন তারে